আসসালামু আলাইকুম। পঞ্চম শ্রেণীর বাংলা বই নিয়ে ধারাবাহিকভাবে আলোচনা করছিলাম, তার ধারাবাহিকতা এখন তোমাদের সাথে আলোচনা করব। পঞ্চম শ্রেণীর বাংলা বইয়ের পাঠ 19 ভাষার খেলা। এই বিষয়টা আমরা একটু ভালো করে দেখব, কারণ এটি খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক। প্রথমে আমাদেরকে দিয়েছে ঘটনাটি কোন সময়ের, তা বুঝে টিক চিহ্ন দেই। মানে ওই যে ঘটনাটা ঘটেছে এটা কোন সময়ের সেটা আমরা বোঝার চেষ্টা করব। নবাব সিরাজউদ্দৌলা বাংলার শেষ স্বাধীন নবাব ছিলেন। তার মানে এটা হলো আগেকার ঘটনা, এটা এখনকার না, এটা হলো আগেকার ঘটনা। আমরা সবাই মিলে মেলায় যাচ্ছি, তার মানে এখন যাচ্ছি, আমরা পরে না, আমরা সবাই মিলে মেলায় যাচ্ছি, তার মানে এখন যাচ্ছি। সে চুপচাপ বসে বই পড়ছে, তার মানে সে এখন বই পড়ছে, এখনকার ঘটনা। গতকাল এখানে এসেছিলে, গতকাল মানে কি, গতকাল এখানে এসেছিলে মানে এটা আগেরকার ঘটনা, এটা হলো কি আগেরকার ঘটনা। আমি তোমাকে দেখতে পাচ্ছি না, মানে আমি তোমাকে দেখতে পাচ্ছি না, এটা এখনকার ঘটনা, দেখতে পাচ্ছে না। তুমি কি আর কখনো এখানে আসবে না, পরের ঘটনার কথা বলতেছে, তুমি কি আর পরে কখনো আসবে না। পরে দেখো 2 নাম্বার, গুণ ও বৈশিষ্ট্য লিখি। তাহলে আমরা প্রথমটা দেখি, লোকটি মানে লোকটি কেমন, তাহলে আমরা এখানে লিখতে পারি উদার, তাহলে প্রথমটা হবে লোকটি উদার। পরবর্তীতে খ নম্বরে, শরৎকালে আকাশে ঢ্যাস মেঘ দেখা যায়, কেমন মেঘ, এটা হবে সাদা মেঘ দেখা যায়, কারণ শরতের সময় আকাশে মেঘ থাকে সাদা। ঘতে, ঢ্যাস চড়ুই আমার বারান্দায় বসে রোদ পোয়াচ্ছে, কয়টি চড়ুই, তাহলে আমরা লিখতে পারি 2টি চড়ুই আমার বারান্দায় বসে রোদ পোহাচ্ছে। কচ্ছপটি ঢ্যাস এগিয়ে চলছে, কিভাবে এগিয়ে চলছে, এটা হবে কচ্ছপটি ধীরে ধীরে এগিয়ে চলছে। এরপরে সে ঢ্যাস ট্রেনে উঠলো, সে দ্রুত ট্রেনে উঠলো, তাহলে এটা হবে কি দ্রুত। তাহলে এখান থেকে খুবই সুন্দর করে তোমরা এগুলোর আনসারটা করে ফেলতে পারবে। পরবর্তী 3 নম্বরে, শব্দ দিয়ে বাক্য তৈরি করি। দিয়ে, উপরে, কাছে, থেকে, পক্ষে, এই শব্দগুলো দিয়ে আমরা বাক্য তৈরি করব। দিয়ে, রং তুলি দিয়ে ছবি আঁকো। উপরে, উপর থেকে নিচে নেমে আসো। কাছে, আমরা হরিণের খুব কাছে গিয়েছিলাম। থেকে, কাল থেকে পরীক্ষা শুরু হবে। পক্ষে, আমি তোমার পক্ষে আছি। তো এই যে বিষয়টা আছে এটা খুবই সুন্দর করে তোমরা পড়ে ফেলবে এখানে। পরবর্তীতে 4 আছে, 2টি বাক্য জোড়া দিয়ে একটি তৈরি করি। 2টা বাক্য জোড়া দিয়ে একটা তৈরি করব। মিলি খেলছে, শিলা খেলছে, তাহলে আমরা এটা লিখতে পারি মিলি ও শিলা খেলছে। এভাবে করে আমরা বাক্যগুলো লিখবো। এখন, আমি পড়া শেষ করব, তারপর খেলতে যাব। গল্পটি পড়লাম, তবে মজা পেলাম না। আমি কবি হতে চাই, তাই বেশি বেশি বই পড়ছি। তুমি খেয়ে নাও, নাইলে আমি কষ্ট পাবো। এই বাক্যগুলো আমরা ডিরেক্ট একটা একটা করে লিখবো, মানে পুরো দোনোটা লাইন, এখানে কিন্তু 2টা, এতটুকু পর্যন্ত একটা, এটা আরেকটা, এই 2টা লাইনকে আমরা একটা করে লিখবো। মিলি খেলছে, শিলা খেলছে, তাহলে মিলি ও শিলা খেলছে, তুমি এক লাইনে এটা লিখতে পারো। এটা, আমি পড়া শেষ করব, তারপর খেলতে যাব। আমি পড়া শেষ করে খেলতে যাব, তাহলে এটা লিখতে পারো। গল্পটি পড়লাম, তবে মজা পেলাম না, গল্পটি পড়ে মজা পেলাম না। আমি কবি হতে চাই, তাই বেশি বেশি বই পড়ছি। আমি কবি হওয়ার জন্য বেশি বেশি বই পড়ছি, এক লাইনে লিখতে পারবে। তুমি খেয়ে যাও, নাইলে আমি কষ্ট পাবো। তুমি খেয়ে না গেলে আমি কষ্ট পাবো। তাহলে এটা এভাবে করে খুবই সুন্দর করে প্রতিটা 2টা লাইনকে একটা করে করে তোমরা লিখতে পারবে এখানের মধ্যে, এখানে সুন্দর করে লিখে ফেলবে। 5 বলেছে, একটি বাক্য ভেঙে 2টি বাক্য তৈরি করি। এই বাক্যগুলো ভেঙে আমরা 2টা তৈরি করব। আমি চেষ্টা করেছি বলে সফল হতে পেরেছি। তালা লাগানো থাকায় দরজা খুলতে পারলাম না। হরিণটি শিকারীর দিকে তাকিয়ে দৌড় দিল। তুমি সেখানে গেলে তাকে দেখতে পাবে। সে অনেক ভুল করেও ক্ষমা পেয়ে গেল। তো তাহলে এইভাবে করে আমরা বাকি এই প্রতিটা একটা লাইনকে 2টা করে করে করব। আমি চেষ্টা করেছি বলে সফল হতে পেরেছি, তাহলে এখানে হবে 2টা লাইনের মধ্যে আমি চেষ্টা করেছি তাই সফল হতে পেরেছি, তাহলে এখানের মধ্যে হবে 2টা লাইন। তালা লাগানো থাকায় দরজা খুলতে পারলাম না, তালা লাগানো ছিল তাই দরজা খুলতে পারলাম না। হরিণটি শিকারীর দিকে তাকিয়ে দৌড় দিল, হরিণটি শিকারীর দিকে তাকালো, তারপর সে দৌড় দিল। তুমি সেখানে গেলে তাকে দেখতে পাবে। তুমি সেখানে যাও, তাহলে তাকে দেখতে পাবে। সে অনেক ভুল করেও ক্ষমা পেয়ে গেল। সে অনেক ভুল করেছিল, তবুও সে ক্ষমা পেয়ে গেল। তো এইভাবে করে প্রতিটা লাইনকে 2টা করে করে তোমরা এখানে লিখতে পারবে, খুবই সুন্দর করে লিখে ফেলতে পারবে।
প্রতি একটা লাইনকে 2টা করে করে করতে পারবে।